পশ্চিম তীরে এক নরকের জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। একদিকে অবৈধ তাদের স্থাপনা, তারপরে বাড়িঘর গড়িয়ে দেওয়ার পাশাপাশি রক্ষা পাচ্ছে না কিন্তু মসজিদও। সবশেষ গত রাতে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও 2 ফিলিস্তিনি। একের পর এক ভারী অস্ত্রের গুলি, যুদ্ধের মতো এ দৃশ্য ফিলিস্তিনের রামাল্লার। রোববার রাতে রামাল্লার পূর্বের শহর দেইর জারিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনীর মদতপুষ্ট ইহুদি বসতি স্থাপনকারীরা। এই সন্ত্রাসী হামলার প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা। এতে বেঁধে যায় তুমুল সংঘর্ষ। এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী গুলি শুরু করে, লক্ষ্যবস্তু করা হয় ফিলিস্তিনিদের। তাই বসতি স্থাপনকারীরা নিরাপদে থাকলেও খুন হন ২৬ ও ৫২ বছর বয়সী 2 ফিলিস্তিনি। আহত হন আরও বেশ কয়েকজন। অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি পেটে গুরুতর আঘাত পেয়েছেন। ইহুদি বসতি স্থাপনকারীদের এমন মারমুখী আচরণ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আগের দিন শনিবার রাতে পশ্চিম তীরের ইয়াত্তা শহরে তাণ্ডব চলে এভাবেই। অবৈধ বসতি স্থাপনকারীদের একটি মুখোশধারী গ্রুপ বাড়িতে ধরিয়ে দেয় আগুন। আগুনের খবর পেয়ে সেখানে জড়ো হয় স্থানীয় ফিলিস্তিনিরা। খানিক পরে আসে ইসরায়েলি সেনারা। এই বাড়িতে হামলার পর হামলাকারীদের আরেকটি দল আল তাকওয়া মসজিদে আগুন দেয়। পুড়ে যায় মসজিদের দরজাসহ বেশ কিছু অংশ। এছাড়া দেয়ালে হিব্রু ভাষায় লিখে যায় বিভিন্ন হুমকি। এটা ছিল পুরো গ্রামের উপর একটি হামলা। বসতি স্থাপনকারীরা কাছের বসতি হাওয়ান মাউন্ট থেকে এসেছিল। তারা প্রায় ৪০ জন ছিল। তাদের মধ্যে 6 জন এখানে হামলা চালায়। তারা এমন একটি ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে যেখানে 20 দিন বয়সের একটি শিশু ছিল। বাকিরা মসজিদে আগুন লাগানোর চেষ্টা করে। গত 10 ও 11 জুলাই পৃথক স্থানে হামলা চালায় দখলদাররা। আহত করে অন্তত 7 ফিলিস্তিনিকে। ইসরায়েলি বাহিনী আটক করে নিয়ে যায় অন্তত 3 জনকে। অধিকৃত পশ্চিম তীরে গত নভেম্বর ও ডিসেম্বরেও একাধিক মসজিদ পুড়িয়ে দেয় দখলদাররা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA সম্প্রতি জানিয়েছে, বসতি স্থাপনকারীদের হামলা অতীতের সব মাত্রা ছাড়িয়েছে। 1967 সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। সেখানে প্রায় 30 লাখ ফিলিস্তিনির পাশাপাশি বসতি গেড়েছে 5 লাখের বেশি ইসরায়েলি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।